নমস্কার, আপনারা দেখছেন ঈশান বাংলা সংবাদ, সঙ্গে রয়েছে কুমকুম। প্রথমেই সংবাদ শিরোনাম। তৃণমূল কংগ্রেস ত্যাগ করলেন প্রদেশ সভাপতি রিপুন বরা। ফিল্মি কায়দায় পুলিশের হেফাজত থেকে অভিযুক্তকে ছিনতাই কাঠিগড়ায়। কাঠিগড়ার কুশিয়ারকুলের ঘটনায় জনক্ষোভের মুখে বিধায়ক খলিল। টিপার চলাচলে ভেঙে গেল কনকপুরের সড়ক, যোগাযোগ বন্ধের আশঙ্কা। শুরু করছে বিস্তারিত ঈশান বাংলা সংবাদ। তৃণমূল কংগ্রেস ত্যাগ করলেন প্রদেশ সভাপতি রিপুন বরা। আজ এই সিদ্ধান্তের কথা তিনি নিজেই জানিয়েছেন। দল ত্যাগ করে রিপুন বরা বলেন, বিজেপির সঙ্গে রাজনৈতিক মোকাবেলা করতে তিনি তৃণমূলের হাত ধরেছিলেন, কিন্তু অসমের মানুষ তৃণমূল কংগ্রেসকে গ্রহণ করেননি এবং ভবিষ্যতেও করবেন না। তাই এই দলে থেকে কোনো ফায়দা নেই বলে মন্তব্য করেন রিপুন বরা। কংগ্রেস তার পুরাতন বাড়ি, সেই দলে আবারও ফিরে যেতে তার আপত্তি নেই বলে জানান রিপুন। তবে এখনো কোনো সিদ্ধান্ত নেননি বলে তিনি জানান। মোৰ কাৰো প্ৰতি মোৰ পদত্যাগ পত্ৰটো মই লিখিছোঁ। মোৰ কাৰো প্ৰতি কোনো গ্ৰিভান্স নাইকিয়া। মই অন প্ৰিন্সিপল মই আদৰ্শগত কাৰণতেই মই ত্যাগ কৰিছোঁ। কাৰণ এইটোৱেই, যেতিয়া মই TMCত যোগদান কৰিছিলোঁ, মই কংগ্ৰেছৰ পৰা গৈ যোগদান কৰিছিলোঁ আৰু তেতিয়া মই কৈছিলোঁ আৰু মই আশা কৰিছিলোঁ যে পশ্চিমবংগত মমতা বেনাৰ্জীৰ নেতৃত্বত TMCয়ে যি ধৰণে বিজেপিক প্ৰতিৰোধ কৰিছে আৰু যি শক্তিশালীভাৱে বিজেপিৰ লগত যুঁজ দি আছে, ঠিক একেদৰে অসমতো আমি TMCৰ যোগেদি তেনেকুৱা এখন প্লেটফৰ্ম কৰি আমি বিজেপিক ইয়াত প্ৰতিহত কৰিব পাৰিম, তেনেকুৱা এটা সপোন লৈ মই TMCত যোগদান কৰিছিলোঁ। কিন্তু 2 বছৰ আৰু 6 মাহ, মোটামুটি 2.5 বছৰ TMCক গোটেই অসমত সংগঠন কৰিবলৈ গৈ মই দেখিলোঁ, যদিও সংগঠন হৈছে ডিষ্ট্ৰিক্ট লেভেলতো বহুতখিনি আমি কৰিলোঁ, কিন্তু দেখিলোঁ ৰাইজৰ যিটো ইয়াত চিন্তাধাৰা সেইটো হৈছে কি যে TMCক অসমৰ ৰাইজে গ্ৰহণ নকৰে। TMCক অসমৰ ৰাইজে গ্ৰহণ নকৰে যে TMCক এইকাৰণে অসমৰ ৰাইজে গ্ৰহণ নকৰে যে এইটো এটা ৰাইজে, অসমৰ ৰাইজে ভাবে এইটো এটা বেংগলৰ ৰিজনেল পাৰ্টি, আৰু বেংগলৰ আঞ্চলিক দল এটা অসমৰ মানুহে কিয় গ্ৰহণ কৰিব বেলেগ এখন ৰাজ্যত। গতিকে এই নেৰেটিভটো আমি বহুত চেষ্টা কৰিছিলোঁ ৰাইজক বুজাবৰ কাৰণে, কিন্তু নুবুজিলে। গতিকে মই ডিচাইড কৰিলোঁ যদি ৰাইজে ইয়াক একচেপ্ট নকৰে তেতিয়াহ'লে আমাৰ মূল লক্ষ্যত আমি উপনীত হ'ব নোৱাৰিম। কাৰণ আমাৰ লক্ষ্য আছিলে TMCৰ বেনাৰেদি, TMCৰ প্লেটফৰ্মৰ যোগেদি বিজেপিক প্ৰতিৰোধ কৰা। কিন্তু ৰাইজেই যদি সেই TMCক ইয়াত একচেপ্ট নকৰে তেতিয়াহ'লে আমি বিজেপিক কেনেকৈ ইয়াত প্ৰতিৰোধ কৰিব পাৰিম। পুরো ফিল্মি কায়দায় পুলিশের হেফাজত থেকে এক অভিযুক্তকে ছিনতাই কাঠিগড়ার চণ্ডীনগর আমতলা বাজারে। ঘটনাটি সংঘটিত হয়েছে গতকাল রাতে। কাঠিগড়া থানার ASI উত্তম কুমার সিনহার গাড়ি থেকে অভিযুক্তকে জোর করে নিয়ে গেল তার সাঙ্গপাঙ্গরা। অভিযুক্তের নাম গিয়াসউদ্দিন। তার বিরুদ্ধে আর্থিক প্রতারণার অভিযোগে কাঠিগড়া থানায় মামলা দায়ের করা হয়েছিল। শনিবার রাতে কাঠিগড়ার আমতলা বাজার থেকে অভিযুক্ত গিয়াসউদ্দিনকে আটক করে গাড়িতে তুলেন ASI উত্তম কুমার সিনহা সহ আরও 2 পুলিশ কর্মী। তখনই গিয়াসের 2 ভাই সহ অন্য আরও কয়েকজন পুলিশের গাড়ি থেকে তাকে জোর করে নিয়ে যায়। এদিকে গিয়াসের বিরুদ্ধে মামলাকারীর ভাই আলী হোসেনের উপর গতকাল রাতে অভিযুক্তরা হামলা চালায় ধারালো অস্ত্রশস্ত্র নিয়ে। আমার নাম কয়সর উদ্দিন। ঘটনা হয়েছে কি, আমার বাড়ি লক্ষ্মীপুর। আমার কাছ থেকে 50,000 টাকা হে আনছে গিয়াসউদ্দিনের বাড়ি চণ্ডীনগর পার্ট 2। আমার গাড়ি দিত কইয়া, গাড়িও দেয় না, পয়সাও দেয় না। বিচারি মানুষ 2 জন আসুন, বিচার করছেন, পয়সা দেয় না। 1 মাস পর্যন্ত তারিখ, 1 মাসের মধ্যে 15 দিন 20 দিন তারিখ দিছে। আজকে দিত, কালকে দিত, ফরু দিত কইয়া একটা দিন গিয়া পয়সা দিছে না। আমি লক্ষ্মীপুর থেকে গাড়ি লিয়া গেছি তেল ডালিয়া, একদিনও পয়সা দিছে না। তারা বিচারি মানুষ আছে। এরপরে তো আমি থানাত কইছি, থানাত হওয়ার পরে সারার লগে আমি কেস লেখাইছি, কেস লেখাইয়া দিছি ওলা বিষয়। তাই গেছেন যাবার বাদে পরে তারে ধরছেন, ধরার পরে তারে গাড়ি উঠেছেন, তারে গাড়ি থেকে নামাইয়া লিয়া গেছেন। ও সাবুয়ে বাবুলে
তার পার্টির মানুষে জি পুলিশের আত্মা গিয়ার পরে আমারে নামানিত লাগছেন, আমার মারছেন ধরছেন, স্যার তারা কইছেন তুমি যাও গিয়া, আমরা গাড়ি লইয়া তার গাড়ি লইয়া গিয়া থানার পুলিশ উত্তম স্যার আসছে। যখন তারা গাড়ি পুলিশের গাড়িতে নামাইয়া নিয়েছে তখন কেমন মানুষ আছে? 50 জন 60 জন আসছে মানুষ। তারারে আমিও কথা কইছি, আমি আইছি, আমি দরবার লাগিয়া নাই, তারে থাই তারিখ দিয়া বিচারা স্যার মেম্বার চেম্বার কেউ মানছুন না। আমি কইছি আমার পয়সা লাগে, আমি স্যারেরও লইয়া আইছি, পয়সা দেও, তারে নেও বা গাড়ি নেও অথবা। আচ্ছা, তারা পুলিশে গিয়া ফাইলিছি যায়? জি জি পুলিশের আত্মা গিয়া সুইকা মানে মানে তারা বার করিয়া লইয়া গেছেন জবরদস্তি করতে ভিতরে। জি জি জবরদস্তি। পুলিশ কতজন আছে? পুলিশ আসটা 3 জন। আজকে গেছি, যাওয়ার পরে বাজারে গিয়ে গাড়ি পাইছি, গাড়ি পাওয়ার পরে তারা পাইছি না, এরপরে আমরা খোঁজাখুঁজি করিয়া তারে আনছি, ডাকিয়া লইয়া আইছি। এরপরে পাবলিকে মানে ও একদম মানে জমায়িত হয়েছে, বহুত মানুষ জমায়িত হয়েছে, গাড়িতে সেরকম করতে তারে কাটিয়া লইছে। ঠিক আছে, পাবলিকে মানে সেভ করে লইছে তারে। আমি দেখছি যে আমার গাড়িটা পাইছি, গাড়ি রিকভারি করছি, আর মানুষ না পাইলে ওই গতিকে আমি লইয়া আইছি। তার কাজটা সব করলে তো শেষ আমার। অভিযুক্তরে আপনার ক্যাপচার করছিলাম, ক্যাপচার করছিলাম, কিন্তু তারা প্রেসার দিয়ে আপনার কাছ থেকে নিছে কি আমরা দেখবো তার গাড়ির কোনো কমপ্লেন নাই, হতা নাই। কমপ্লেন না থাকলে এরকম এফআইআর দিব নি? আমি তো 2 জন মানুষ বাধ্যবান না কিটা, আমার তো আসামি না পাইলেও আমার গাড়ি রিকভারি করতে লাগে, গাড়িটা লইয়া আইছি। আমার গাড়িও আটকাই দিচ্ছে, গাড়ি দুইটাও আটকাই দিচ্ছে, অটো আটকায়। আর আমি যেটা লইয়া এরপরে তারা নিচে কি আপনার গাড়ি থেকে তারা ওই মানে আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। গত সোমবার রাতে কাঠিগড়ার কুশিয়ারকুল বাজারের গুজবের জেরে সংঘটিত মারপিটের ঘটনায় আজ এলাকার জনগণের ক্ষোভের মুখে পড়লেন বিধায়ক খলিল উদ্দিন মজুমদার। এই ঘটনা নিয়ে বিধায়ক খলিল এতদিন কেন চুপ ছিলেন, এমনই প্রশ্ন তুলে জবাবদিহি করেন ক্ষুব্ধ জনগণ। ওই রাতে 500-600 জনের যে মিছিল কুশিয়ারকুলে হিন্দুদের উপর আক্রমণ করতে এসেছিল, তাদের নেতৃত্বে ছিলেন বিধায়কের ঘনিষ্ঠ সাবু নামের এক ব্যক্তি। খুদ খলিলের সামনে এমন অভিযোগ করে ক্ষোভে ফেটে পড়েন এলাকাবাসী। মূলত ওই দিনের ঘটনায় গুরুতর জখম কনকনাথকে আজ দেখতে গিয়েছিলেন বিধায়ক খলিল। তখনই স্থানীয়রা তাকে চেপে ধরেন। কিছুক্ষণ পরই কনকনাথের বাড়িতে প্রাক্তন বিধায়ক অমরচাঁদ জৈন পৌঁছান। তারা দুজনের সামনে এলাকাবাসী ক্ষোভে ফেটে পড়েন। 26 তারিখ এই স্কুলের একটা মারামারির ঘটনা নিয়ে জলালপুর বাজারে যে ঘটনা হয়েছিল, ঠিক সেটার পরিপ্রেক্ষিতে রাত্রে আমার বন্ধুবর রঘুনাথকে মারপিট করা হয় এবং সেদিন এমনভাবে লোক সমাগম হয়েছিল, এতে সেখানে বিরাট বিরাট রাইটিং হয়ে যেত। প্রায় 500-700 হাজার মুসলিম লোক হাতিয়ার বল্লভ লাঠি নিয়ে অ্যাটাক করেছিল এবং আমাদের একটা আখড়া ছিল, আখড়াতেও ওরা প্রবেশ করে সেই সুবাদে আমার বন্ধুবর উইকেট হয় এবং উনি রাত্রে পুলিশ প্রশাসন এসে ওনাকে মেডিকেলে প্রেরণ করে। সেই মেডিকেল থেকে উনি কালকে এসছেন, সেই সুবাদে আসছিলাম আজকে ওনাকে দেখার জন্য। এখানে এসে আমাদের কাঠিগড়া বর্তমান বিধায়ক খলিল উদ্দিন সাহেবকেও পেয়েছি। ওনারও এক কথায় যারা প্রকৃত দোষী এরা যাতে ইমিডিয়েট ওদের অ্যারেস্ট করা হয় এবং জলালপুরবাসীর কাছে আমার বিনম্র অনুরোধ যে আপনারা যেভাবে ধৈর্য ধরে রয়েছেন প্রশাসনের উপর ভরসা রেখে, আমি আশা করি প্রশাসন ওদের নিজেদের কাজ করবে। টিপার চলাচলে ভেঙে গেল কনকপুরের সড়কের বেশ কিছু অংশ ভেঙে পড়েছে। স্থানীয়দের অভিযোগ, পাথর এবং বালু বোঝাই শত শত টিপার 24 ঘন্টা চলাচলে এই সড়ক ভেঙে পড়েছে। তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, সড়ক সংস্কার না হওয়া পর্যন্ত টিপার ঢুকতে দেওয়া হবে না। ব্রিজ ওপেনিং হওয়া বাদে থেকে যত বড় টিপ্পার গাড়ি আছে, বড় বড় গাড়ি আছে, এই কনকপুরের রাস্তা দিকে গিয়া রাস্তাটা জাম লাগাইয়া আমরা দিন রাত 24 ঘন্টা বাহাসা মুকামো পয়েন্ট উপাইয়া আমরা রাস্তাটা ছুটাইয়া জাম ছুটাইয়া দেই। অটো ড্রাইভার মিলিয়া লগে পাবলিকও আসন, ছোটো ছোটো বাচ্চাইনও আসন, স্কুলও লইয়া যেতে পারেন না, কিছু পেশেন্ট মানুষও যেতে পারেন না, প্রবলেম হয়ে যায়। এই কারণে আমরা অনুরোধ করছি ডিপার্টমেন্টের মাঝে
মানে ডিসি গেছে এখন রাস্তা কালকে রাতকে একটা রাস্তা ভাঙে গেছে এই বাউসা মোকামা পয়েন্টটা ফুল সারিয়ে তোরা আগে এইখানে ঘটনা হওয়া বাদে এখন আমরা বড় গাড়ি বন্ধ করতাম আর পাবলিকের কাছে অনুরোধ করি আর এই রাস্তা বন্ধ হইব টোটালি আর শুধুমাত্র হারে ছোটো গাড়ি পারমিশন থাকবো বড় গাড়ি আইব আন্দোলন করব ওর অন্য কোনো জিম্মেদারি টিপ্পারের কারণে বড় গাড়ি কারণে টিপ্পার রেল গাড়ি পাথর গাড়ি সিন্ডিকেটের গাড়ি সুজামাত সিন্ডিকেট গাড়ি আমরা সিন্ডিকেটের ট্রাফিকে ব্রাঞ্চত থেকে সিন্ডিকেটের গাড়ি থেকে ফটো মারিয়ে তারা জায়গা আর পেশকারা জঙ্গলের ট্রাফিকে 200-300 লইয়া গাড়ি সারি দিয়ে টিপ্পারের কারণে এই টিপ্পারে যতবেলা আমরা বন্ধ হইব না এইখানে টিপ্পার বন্ধ হওয়াতে আমরা শুধু আন্দোলন করব টিপ্পার বন্ধ হইতে হইতে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের একনিষ্ঠ স্বয়ংসেবক তথা ধলাই বিজেপির সক্রিয় কার্যকর্তা শিবাশিস পাল আর নেই। আজ সকালে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। বয়স হয়েছিল 58 বছর। রেখে গেছেন স্ত্রী, এক ছেলে, এক মেয়ে সহ অসংখ্য গুণমুগ্ধদের। দীর্ঘদিন থেকে তিনি ডায়াবেটিসে ভুগছিলেন। গত বৃহস্পতিবার রাতে তার শারীরিক অবস্থার অবনতি হলে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। ধলাই সদাগ্রামে তার বাড়িতে নিথর দেহ নিয়ে আসা হলে স্বামী স্বরূপানন্দ পরমহংসদেব প্রবর্তিত অখণ্ড বিধান মতে প্রয়াতের শেষকৃত্য সম্পন্ন হয়। শিবাশিস পালের মৃত্যু সংবাদ পেয়ে শোকসন্তপ্ত পরিবারকে সমবেদনা জানাতে ছুটে আসেন শিলচরের সাংসদ পরিমল শুক্লবৈদ্য, জেলা বিজেপি সাধারণ সম্পাদক শশাঙ্কচন্দ্র পাল, বিজেপির নরসিংপুর মণ্ডল সভাপতি বিধানচন্দ্র পাল, ধলাইয়ের প্রাক্তন জিপি সভাপতি ভূষণচন্দ্র পাল, প্রাক্তন আঞ্চলিক পঞ্চায়েত সদস্যা সীমারানী দাস ও অন্যান্যরা। এবারে নিচ্ছি সামান্য একটি বিরতি, সঙ্গে থাকুন। সোনার সংসার জুয়েলার্স, সোনা মানেই সোনার সংসার। আমাদের এখানে রয়েছে চূড়, বালা, ব্যাঙ্গল, মান্তাসা, চেইন, রিং, চুড়ি। 50,000 টাকার সোনার গহনা কেনাকাটা করলে রয়েছে একটি নিশ্চিত উপহার। 5 লক্ষ টাকার ওপরে কেনাকাটা করলে একটি ডায়মন্ড রিং উপহার হিসেবে পাওয়া যাবে উইথ 50% মেকিং অফ, অর্থাৎ মজুরি 50% ছাড় রয়েছে। ইএমআই সিস্টেমে সোনা পাওয়া যাবে। মাসিক কিস্তিতে সোনা কিনতে পাওয়া যাবে। 12 মাসের কিস্তি জমা দিলে 13 মাসের কিস্তি সম্পূর্ণ বিনামূল্যে। পুরনো সোনার বদলে নতুন সোনার গহনা পাওয়া যাবে। এছাড়াও আমাদের মধ্যে রয়েছে ডায়মন্ড রিং, গলার হার, মঙ্গলসূত্র। ন্যূনতম 50,000 টাকার বিয়ের সেট পাওয়া যায়। সব ধরনের আধুনিক গহনা পাওয়া যায়। তাই আর দেরি না করে চলে আসুন আমাদের সোনা সংসার জুয়েলার্স শোরুমে। আমাদের ঠিকানা NN দত্ত রোড, শিলচর 1। যোগাযোগের জন্য ল্যান্ডলাইন নাম্বার 038422600081, আমাদের মোবাইল নম্বর 9395163088 অথবা 9395178117। এনার্জি হিলিং সেন্টারে আসুন। এখানে স্টিম বাথ, নিউরো ম্যাসাজ, ইমার্শন বাথ, আকুপ্রেশার, ডিজিটাল ম্যাগনেটোথেরাপি, ইনফ্রারেড, স্পাইরাল রোলিং নিউরো ম্যাসাজ, আকুপ্রেশার, আকুপাংচার, শিরোধারা, যোগা, ফিজিওথেরাপি এবং কাইরোপ্র্যাকটিক বোন সেটিং এর দ্বারা জয়েন্ট পেইন, মেরুদণ্ডের পীড়া, নার্ভের রোগ, কিডনির রোগ, সাইটিকা, স্পন্ডিলাইটিস, কোমরের ব্যথা, প্যারালাইসিস, ব্লাড প্রেশার, ডায়াবেটিস, স্ত্রীরোগ, পুরুষত্বহীন, অনিদ্রা, পেটের রোগ ইত্যাদির চিকিৎসা করা হয়। এছাড়া যে কোনো ব্যক্তি প্রাকৃতিক চিকিৎসার মাধ্যমে শরীরের দীর্ঘদিনের জমিয়ে থাকা টক্সিনগুলোকে বের করার জন্য স্টিম বাথ নিতে পারেন। যোগাযোগ করুন এনার্জি হিলিং সেন্টার, রংপুর পার্ট 2, লক্ষ্মীপুর রোড, সিটি চেম্বার, ফার্স্ট ফ্লোর, ইসমাইল মার্কেট, সেন্ট্রাল রোড, শিলচর 1। মোবাইল নাম্বার 9395732456, 9435070286 এবং 03842223183। অগ্রিম বুকিং প্রয়োজন। ফিরে এলাম বিরতির পর।
বন্যা ত্রাণের পর এবার বিনামূল্যে চিকিৎসা শিবির চালিয়ে যাচ্ছে সেবা ভারতী। গোটা বরাক উপত্যকায় 1 মাসব্যাপী এই চিকিৎসা শিবির চলবে বলে জানিয়েছেন সংস্থার সভাপতি শুভ্রাংশু শেখর ভট্টাচার্য। আজকের চিকিৎসা শিবির ছিল মাছিমপুর কুমারপাড়ায়। শিবিরের তত্ত্বাবধানে ছিলেন শিলচর মেডিকেল কলেজের ডক্টর রক্তিম রঞ্জন দাস এবং ডক্টর শিবানী রায়। সঙ্গে উপস্থিত ছিলেন এএমও ডক্টর সুমন বিশ্বাস এবং সেবা ভারতীর চিকিৎসক ডক্টর নবগোপাল চন্দ। এছাড়াও আজকের এই চিকিৎসা শিবিরে স্থানীয় বিশিষ্টদের মধ্যে উপস্থিত ছিলেন শিশির ভট্টাচার্য, গান্ধী ভট্টাচার্য, দিব্যেন্দু দাস, অজয়চন্দ্র পাল প্রমুখ। সংখ্যালঘুদের যে কোনো সমস্যায় ঝাঁপিয়ে পড়ে জামিয়াত উলামা হিন্দ, এই মন্তব্য করলেন জামিয়াতের কাছাড় জেলার সভাপতি ইসলামিক পণ্ডিত মাহমুদ হাসান। আজ বরজালেঙ্গা ক্লাব রোডের বড় মসজিদে বরাকপাড় আঞ্চলিক জামিয়াত উলামা হিন্দের নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়। এতে তিনি বিস্তারিত তুলে ধরেন। এদিনের সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রাক্তন উপাধ্যক্ষ আমিনুল হক লস্কর, জামিয়াতের উপসভাপতি লুৎফুর রহমান লস্কর প্রমুখ। আমরা সর্বভারতীয় জমিয়ত উলামা হিন্দর যেটা এই নির্বাচনীয় অভিযান সর্বভারতীয় জমিয়ত উলামার ও মর্মে আসাম রাজ্যিক জমিয়ত উলামার নির্বাচনী অভিযানের লগে কাছাড় জেলা জমিয়ত উলামার নির্বাচন, কাছাড় জেলা জমিয়তর শাখা বরাকপার আঞ্চলিক জমিয়ত উলামার আজকে নির্বাচনী সাধারণ সভা। যাই হোক, এগুলা নিয়ে আমরা সময় সময় যা হইতেছে এটার লাগি তো আমরা খুব মর্মাহত। সময় সময় যেটা হইতেছে আমরা প্রতিবাদ করি, আর যতটুকু প্রতিবাদও চলের আইনের আশ্রয় লইয়ার। গতদিন যেটাও ঘটছে যে এটা তো ব্রিটিশ আমল থাকিয়া ব্রিটিশের পর থাকি লইয়া যেটার উপরে কোনো হস্তক্ষেপ করা হয়েছে না, এটা বড় আমরা দুঃখিত। সমাজ হাজির যেটা হয়েছে এটা লইয়া আমরা 3 তারিখ সিএমএর লাগি দেখা করিয়া আলোচনা করিয়া আসাম জমিয়তর পক্ষ থাকিয়া আলোচনা করি আমরা জিজ্ঞাসি যে আমরা অত দূরে এখানে রাস্তা চাইতে না, আলোচনা হয়েছে। আমরা গত সোমবার জালালপুর বাজারের তালকর গ্রান্ট এলাকায় এক কিশোরকে বেধড়ক পেটাই করেছিল ভিনধর্মী একদল লোক। মূলত ওই ঘটনার পরিপ্রেক্ষিতে ওই রাতে গুজব ছড়িয়ে একটি গোষ্ঠী সংঘর্ষ সৃষ্টি করার চেষ্টা করে। আজ ওই কিশোরের তালকর গ্রান্টের বাড়িতে গিয়ে দেখা করেন প্রাক্তন বিধায়ক অমরচাঁদ জৈন। তিনি পুরো ঘটনা ওই কিশোরের কাছ থেকে শোনেন এবং আগামীতে তার অভিভাবককে পাশে থাকার আশ্বাস দেন। বিশ্ব হিন্দু পরিষদের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে এক বিশাল জনসভার আয়োজন করা হলো ধলাই নতুন বাজারে। আজকের এই সভায় প্রধান বক্তা ছিলেন পরিষদের দক্ষিণ পূর্ব প্রান্তের সংগঠন মন্ত্রী দিলীপ দেব। বাংলাদেশে হিন্দুদের উপর আক্রমণ নিয়ে প্রতিবাদী বক্তব্য রাখেন পরিষদের নেতা অমলেন্দু দাস। ধর্ম আপনাকে রক্ষা করবে। এখন ধর্ম বলতে আমরা কি বুঝি? ধর্মের পরিভাষা যদি ব্যাখ্যা করতে যাই, অনেক অনেক তত্ত্বের ব্যাপার আছে, অনেক ব্যক্তিরা সাধারণ কথা বলতে পারেন। এই বিষয়ের উপরে যদি তর্ক করা যায়, বলা যায় ধর্মের পরিভাষা শেষ হবে না। কিন্তু আমরা সামান্য লোক, আমরা কিভাবে ধর্মকে উপলব্ধি করতে পারবো? সেই ধর্মকে বোঝার জন্য একজন মহাপুরুষ সুন্দর একটি শব্দ বলেছেন। এই কথাটা যদি আমরা বুঝতে পারি তাহলে সহজেই ধর্মের পরিভাষা আমরা বুঝতে পারি। ভারত সেবাশ্রম সংঘের প্রতিষ্ঠাতা স্বামী প্রণবানন্দজি মহারাজ ধর্ম সম্বন্ধে সুন্দর একটি কথা বলেছেন। উনি বলেছেন, ধর্ম নাই মালা জোড়া তেল ফুটায়, ধর্ম নাই মন্দিরে মসজিদে গির্জায়, ধর্ম আছে আচারে সংযমে সত্যে ব্রহ্মচর্যে। এই যে কতগুলো সত্যকে পালন করা, ব্রহ্মচর্য পালন করা, আচারকে পালন করা, অনুষ্ঠান করা, এইগুলোর মধ্যেই ধর্ম সমাহিত। এই সমাজকে ঐক্যবদ্ধ করার জন্য উনি নিজের ডাক্তারি ছেড়ে আরেকটা সংগঠন তৈরি করেছেন, যে হচ্ছে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ। 1925 ইংরেজিতে মহারাষ্ট্রে নাগপুরে স্থাপন হয়েছিল। আর সেই রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের আয়াম হচ্ছে বিশ্ব হিন্দু পরিষদ, যা বর্তমানে বিশ্বের 55টা দেশে কাজ করছে। গর্ব তখন হয় যখন এই সংগঠনের ছত্রছায়া আমরা একটা ছোট্ট কাজ করতে একটা গ্রামের ছেলে আর কাজ করার সৌভাগ্য পেয়েছে। তাতে
তাই বসন্ত মানে কি সমস্ত যুব সমাজকে নিয়ে তৈরি একটা সংগঠন। তার আগে যদি আমি বলি অল্প সংখ্যক আগে 1964 ইংরেজিতে আর মহারাষ্ট্রের সন্দীপনী আশ্রমে বিশ্ব হিন্দু পরিষদের স্থাপনা হয়েছিল। সপ্তম বর্ষে শিলচর বিলপার শঙ্কর দিঘির পাড়ের আপনজন দুর্গাপূজা কমিটির এবারের থিম থাকছে ডিজনি গার্ডেন, সঙ্গে থাকবে ফলের বাগান। দর্শনার্থীরা এই বাগান থেকে ফল পেড়ে খেতে পারবেন। আজ এক সাংবাদিক বৈঠকে এমনই জানান পুজো কমিটির কর্মকর্তারা। এবারে তাদের পুজোর আকর্ষণ নিয়ে বিস্তারিত তুলে ধরেন কর্মকর্তারা। উপস্থিত ছিলেন কমিটির সভাপতি পরিমল রায়, সম্পাদক রঞ্জন রায়, প্রচার সম্পাদক শঙ্কর শীল, প্রাক্তন সভাপতি রঞ্জন পাল, নান্টু পাল প্রমুখ। বুদ্ধ পূর্ণিমার পূর্ণ লগ্নে আমাদের আপনজন দুর্গাপূজা কমিটির 2024 ইংরেজির পিক বাজেটের দুর্গাপুজো মহোৎসব এর কাজের শুভারম্ভ হয়েছিল এবং লাগাতার মে মাস থেকে দিনে রাত্রে কাজ চলছে, আপনারা দেখতে পাবেন। আমরা চাই প্রত্যেকবারই একটা নিত্য নতুন কিছু তুলে ধরার জন্য। এবারও আমরা যেটা সিদ্ধান্ত নিয়েছি আমাদের সভায়, এবার হবে ডিজনি গার্ডেন। যে ডিজনি গার্ডেন খুব আকর্ষণীয় হবে, যেটার জন্য একদম আবাল বৃদ্ধ বনিতা, ছোটো থেকে বড়, বিশেষ করে ছোটোদেরকে বিরাট আকর্ষিত করবে সেই ডেকোরেশন এবং আলোকসজ্জাও থাকবে। আলোকসজ্জায় থাকবে নিত্য নতুন, প্রত্যেকটা জিনিসের মাধ্যমেই থাকবে নিত্য নতুনের ছোঁয়া। এবার নিয়ে আমাদের সপ্তমবারের মতো আপনজন দুর্গাপূজা কমিটির শারদীয় মহোৎসব। তো আমরা প্রত্যেকবার যেরকম সবাই সহযোগিতা পেয়ে থাকি, একদম আমাদের সাংবাদিক ভাই বন্ধু থেকে শুরু করে দর্শনার্থীরা পুজোর সমস্তটা দিন, একদম সেই তৃতীয়া থেকে দশমী অবধি আমরা এবারও সবার সেই সহযোগিতা কামনা করি। আপনাদের সকলের সহযোগিতা এবং দর্শনার্থীদের সহযোগিতাই আমাদের আপনজন দুর্গাপূজা কমিটির এই বিগ বাজেটের পুজো মহোৎসব সুন্দর ও সাফল্যমণ্ডিত হয়ে উঠুক। সঙ্গে আমাদের একটা ন্যাচারাল ফলের বাগান থাকবে। ফলের বাগান, আপেল, মৌসুম্বি, আঙ্গুর গাছ এগুলো থাকবে। দর্শনার্থীদের জন্য আমরা এবার একটা চমক রাখছি। দর্শনার্থীরা এখানে এসে এই যে ফল, ন্যাচারাল ফল, ওটা দেখতেও পারবেন, খেতেও পারবেন। ওইটা এই ন্যাচারাল বাগানটা 4500 স্কোয়ার ফিটের হবে আর ডিজনি গার্ডেনটা 3000 স্কোয়ার ফিটের মধ্যে হবে। আমাদের প্রতিমার মধ্যেও থাকছে নতুনত্ব। প্রতিমাটা হবে শাস্ত্রীয়, কিন্তু ঝিনুকের পুরা কাজ থাকবে। মার শাড়ি থেকে দৌড়ে অলংকার, পিছনের চালা সব কিছু ঝিনুকের থাকবে। প্রতিমা আমরা সামনে রবিবারে নিয়ে আসব। প্রতিমা আনার সময় আমাদের নতুনত্ব থাকবে। হতে পারে এবার এটা শিলচরের মধ্যে প্রথম। আমরা রাস্তা ঝাড়ু দিয়ে মাকে গঙ্গা জল দিয়ে রাস্তা শুদ্ধ করে ফুল বিছিয়ে আমরা মাকে আবাহন করব। মা যখন যাবেন ওইখানেও থাকবে নতুনত্ব, এটা আমরা পরে বলবো। আমরা বরাকবাসী, শিলচরবাসী তথা আসামবাসী সবাইকে আমরা আমন্ত্রণ জানাচ্ছি, আপনারা আসবেন আমাদের পুজোতে, অনেক অনেক আনন্দ পাবেন। ধন্যবাদ। আলোকসজ্জাতে থাকবে বিপুল নাথ, প্রতিমা মৃৎশিল্পী সুখদেব পাল, প্যান্ডেলে আছেন অঙ্কন কংসবণিক স্থানীয় শিল্পী। আলোকসজ্জাতে অনেক অনেক নতুনত্ব থাকবে, সেলফি পয়েন্টও থাকবে। দর্শনার্থীরা গেল 2 বছর যেরকম আনন্দ পেয়েছে তার চেয়ে অনেক অনেক আনন্দ পাবেন, এটাই আমাদের আশা। সুরক্ষা আমাদের ভলান্টিয়ার্সরাও থাকবে, কমপক্ষে 100 থেকে 150 ভলান্টিয়ার ওরা থাকবে। দর্শনার্থীদেরকে ওরা অনেক সাহায্য করবে। যদি দর্শনার্থীদের কোনো অসুবিধা হয় পুজোতে আসার পর, আমাদের অনুরোধ থাকবে ওই সব দর্শনার্থীদের সঙ্গে এই ভলান্টিয়ার্সদের সঙ্গে যোগাযোগ করা। যদি কোনো অসুবিধা হয় সঙ্গে সঙ্গে সমাধান হবে। আজ শিলকুড়িতে কমলাকান্ত ধর মেমোরিয়াল প্রাইজ মানি ফুটবল প্রতিযোগিতার ফাইনাল খেলায় চ্যাম্পিয়ন হলো মেজিপুর দল। দরগাকুনা দলকে তারা 5-0 গোলের ব্যবধানে পরাজিত করে। এই খেলায় মোট 32টি দল অংশ নিয়েছিল। আজকের ফাইনাল খেলায় মুখ্য অতিথি ছিলেন সাংসদ পরিমল শুক্লবৈদ্য, সঙ্গে উপস্থিত ছিলেন কিশোর নাথ। এবং মেজিপুরে ফাইনাল হচ্ছে। মেজিপুর যদিও আমাদের এই অঞ্চলের প্রত্যন্ত অঞ্চলে আছে, আপনারা হয়তো জানেন মেজিপুরের মহিলা খেলোয়াড়রা স্টেট লেভেলে গিয়ে খেলে, বড়
বড় তারা ভালো খেলে না। মেদিনীপুর ছোট্ট বাগান হতে পারে, ছোট্ট অঞ্চল হতে পারে, ভালো খেলে। আর দুর্গাপুরার ফুটবলের নাম বলতে হয় না, কারণ এই দুর্গাপুরা এক সময় আপনাদের জানা আছে ছোট নুনু বড় নুনু ইত্যাদির কথা। আপনাদের মনে আছে দুর্গাপুরার প্লেয়াররা খেলতে গিয়ে 11 জন প্রাণ দিয়েছিলেন। দুর্গাপুরা ফুটবলের পরম্পরা ধরে রেখেছে, কাজে এই অঞ্চলে ভালো মাঠ ছিল না, ভালো হয়তো আমরা তাদেরকে পরিবেশ তৈরি করে দিতে পারিনি। এবার কাজ আরম্ভ হচ্ছে। আপনারা শিল্পী জনকল্যাণ সংস্থা আপনারা অগ্রণী ভূমিকা নিয়েছেন। এখানে ধর্মদয়া এখানে ওনার ভূমিকা করেছেন, আমরা পাশে থাকবো। আমরা জানি আপনারা সবাই নমস্কার। শিলপুরি জনকল্যাণ সংস্থার দ্বারা আয়োজিত এই যে ফুটবল ম্যাচ, সেটা দেখেছি আমি আজকে, সেটা ফাইনাল চলছে। আর দেখে এটা আশ্চর্যজনক, এখানে ফুটবল প্রেমীরা যারা রয়েছেন আপনি দেখতে পাচ্ছেন মাঠের চারিদিকে এত দর্শকরা রয়েছেন। গাছের উপরে, ঘরের উপরে কোনো দিকে জায়গা খালি নেই, এত ফুটবল প্রেমী দর্শকরা এখানে রয়েছেন। আর খেলাটা খুব সুন্দরভাবে হচ্ছে। আর এত সুন্দর খেলা আয়োজন করার জন্য শিলপুরি জনকল্যাণ সংস্থাকে আমি অশেষ ধন্যবাদ জ্ঞাপন করছি। ওনারা যেভাবে চেষ্টা করে কত সুন্দর করে যে খেলাটা আয়োজন করেছেন। আর আমি দেখতে পেয়েছি ওনাদের কমিটি যারা রয়েছেন সবাই মানে একেবারে ইয়ং এনার্জেটিক রয়েছে। আর ওনাদের আরও স্বপ্ন রয়েছে, এই মাঠটাকে ওনারা সুন্দর করে নিজে ওরা উদ্যোগ নিয়ে মাঠটাকে বানিয়েছেন। আর আগামী দিনে এই মাঠটাকে আরও সুন্দর করে গড়ে তুলবার জন্য ওনাদের যে প্রচেষ্টা রয়েছে ও ওনাদের স্বপ্ন রয়েছে, সেটা তো আমি ওনাদের সঙ্গে রয়েছি। আর আশা রাখছি আগামী দিনে সেই খেলার মাঠটা আরও খুব সুন্দর হয়ে উঠবে। শেষ করার আগে বিশেষ ঈশান বাংলা সংবাদ আরও একবার। তৃণমূল কংগ্রেস ত্যাগ করলেন প্রদেশ সভাপতি রিপুন বরা। ফিল্মি কায়দায় পুলিশের হেফাজত থেকে অভিযুক্তকে ছিনতাই কাঠিগড়ায়। কাঠিগড়ার কুশিয়ারপুলের ঘটনায় জনক্ষোভের মুখে বিধায়ক খলিল। টিপার চলাচলে ভেঙে গেল কনকপুরের সড়ক, যোগাযোগ বন্ধের আশঙ্কা। এখনকার মতো ঈশান বাংলা সংবাদ এ পর্যন্তই। নমস্কার।